নড়াইলে আকস্মিকভাবেই দেখা দিয়েছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে ৫ বছরের শিশুরা। এদিকে হাসপাতালে শিশু বিভাগের নানা সংকট ও সীমাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা পেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। শয্যা ও জনবল সংকটের কথা স্বীকার করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নড়াইল জেলা হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে অর্ধশতাধিক শিশু। শিশু ওয়ার্ডে ২১ বেডের বিপরীতে গেল রবিবার পর্যন্ত মোট ভর্তি রোগী ১১৬ জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পর্যাপ্ত বেড না থাকায় একই বেডে ২ শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া সেবা পেতে রয়েছে ভোগান্তির অভিযোগও। বাচ্চা এখনো পুরো কাজ হয়নি, তো এই জন্য বেড এখনো পাইনি। বেড পাইনি, ভিতরেও জায়গা ছিল না। তারপর অনেক কষ্টে রাত ৮টার পরে যে আমরা এদিকে জায়গা পাইছি। কেয়ার করে না, বলে যে এত রোগী কিভাবে দেখবো, মাত্র ২ জন নার্স। বাইরে একটা বেড দিছে, তার উপরে ফ্যান নাই, একটা বালিশ চাইছি, বালিশ দিয়ে নাই, বলছে বালিশ টালিশ বাইরে থেকে নিয়ে আসতে। বাথরুমের অবস্থা খারাপ, বাথরুমে গেলে আরো অসুস্থ হয়ে যাচ্ছে রোগী। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার, নার্সরা। সিস্টারও তো পর্যাপ্ত পরিমাণ নেই, বেডও নেই, রুগীদের আমরা ঠিকমতো বেড দিতে পারি না। আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওদের পাশে থাকার, ওদের সেইভাবে সেবা দেওয়ার। রোগীর সংখ্যা এত বেশি, সেক্ষেত্রে সিস্টারদেরকেও একটু হিমশিম খেতে হচ্ছে। যে পরিমাণ ডাক্তার পদায়ন থাকার কথা তার প্রায় ৩ ভাগের ১ ভাগ। এটা ২৫০ শয্যায় উন্নীত হলে ব্যাপক যে রোগীর যে চাপটা তখন হয়তো সামাল দেওয়া সম্ভব হবে। হাসপাতালের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের। ডিবিসি নিউজ ডেস্ক।